হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পালক আর মেথি আমি নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা বড় ধরনের বাসন, যেটার মধ্যে আমি পালক আর মেথি কিছুটা ওয়াশ করে বয়েল করতে দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মতন একটু ভালো করে বয়েল করে নিতে হবে। এবার কিছুটা পালক আর মেথি কুচি কুচি করে কেটে নিলাম। একদম ছোট ছোট টুকরো করে কাটবো। খুব ছোট ছোট করে কাটছি, কেটে নিয়েছি। এবার ভালো করে পালকটাও কেটে নিলাম, আর মেথি শাকটাকেও কাটা হয়ে গেছে। আর ওদিকে আমার পালক আর মেথি কিছুটা বয়েল করতে দিয়ে দিয়েছিলাম, সেটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন সেটা হয়ে গেছে। এবার একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে সেটাকে দিয়ে দিতে হবে। এবার অবশ্যই এটা ঠান্ডা জলের মধ্যে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটা কড়া নিলাম, কড়ার মধ্যে সর্ষের তেল নিলাম। সর্ষের তেলের পরিমাণটা কিছুটা বেশিই রাখতে হবে। এবার সর্ষের তেলটা যতক্ষণ না বয়েল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এবার দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। আর দিয়ে দেবো রসুন। এবং রসুনটা কুচু কুচু করে কেটেছি, অনেকটা পরিমাণই রসুন আমি দিয়েছি। যতটা রসুন নেওয়া যায় ততটাই ভালো। এবার রসুন আর সাদা জিরেটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের ঝাল অনুযায়ী দিতে হবে। এবার কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে ফ্রাই হচ্ছে, আর ভালো একটা স্মেলও আসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা, সেই ছোট ছোট করে কেটে রাখা মেথি আর পালক শাকটা। আমি কাটার আগে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম, রেখে তারপর ওটাকে কেটেছিলাম। এবার যতক্ষণ না ওটা সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেথি আর পালক শাকটা নাড়বো। কড়াইতে নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছি অনেকটা, মোটামুটি 10 থেকে 5 সেকেন্ডের মতন লাগে, একটু সফট মতন হয়ে গেছে, ভালোই সফট হয়ে গেছে। এবার অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে কিন্তু। এবার রসুনের ভালো একটা স্মেলও আসছে। এবার দিয়ে দিতে হবে ওই বেটে রাখা মেথি শাকটা আর পালক শাকটা। দিয়ে দিলাম বেটে রাখা মেথি আর পালক শাক। এবার হ্যাঁ, আমি এই মেথি আর পালক শাকটা ওই যে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে তুলে নিয়ে মিক্সারে ভালো করে একটা ব্লেন্ডিং তৈরি করেছিলাম। আর কি অবশ্যই সেই সময় কিন্তু জল দেওয়া যাবে না, সেটা সবাই জানে বলে আমি সেটাকে আর দেখাইনি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন স্বাদ মতন অবশ্যই, আর দিয়ে দিতে হবে হলুদ 1 চামচের মতন। দিয়ে দিলাম হলুদ আর নুন, আর ওই শাকটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার দিয়ে দেবো আমি চাট মশলা, কিছুটা চাট মশলা দিয়ে দিলাম, আর ধনের গুঁড়ো। এবার ঝাল অনুযায়ী আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, অল্প ঝাল হলে ভালো হয়। আর উপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কলি, ছোট ছোট করে কাটা পেঁয়াজ কলি। পেঁয়াজ আমি দিইনি আলাদা করে, আমি পেঁয়াজ কলিটাই দিয়েছি, খেতে বেশি ভালো লাগে। এবার 5 থেকে 10 সেকেন্ডের মতন ভালো করে পেঁয়াজের ওই কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ করার পর এবার দেখছেন ঢাকা খোলার পর কেমন একটা সুন্দর কালারটা হয়ে গেছে, একদম গ্রিন কালারটাও আছে, যেহেতু আমি ঠান্ডা জলে দিয়েছিলাম কালারটা সেমই আছে। এবার দিয়ে দেবো 1 টুকরো বাটার। আমার মেথি পালক ডান হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করতে পারবো। থ্যাংক ইউ। কেমন লাগলো মেথি পালক অবশ্যই আপনারা রান্না করে আমাকে জানাবেন।